সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত ইংলিশের সাজেশন। তোমাদের ইংলিশ টেক্সটের যতগুলো গল্প এবং যতগুলো কবিতা আছে, প্রত্যেকটি গল্প এবং কবিতা থেকে আমি তোমাদেরকে 15 থেকে 20টা করে সাজেশন দিব। এবং এই সাজেশনগুলো এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা পরীক্ষার খাতায় দেখবে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন তোমাদের এসে গেছে, ঠিক আছে। আর মনে করো যেগুলো গল্প আছে সে গল্পের পার্ট থেকে একটু বেশি কোশ্চেন হবে, কবিতার পার্ট থেকে একটু কম কোশ্চেন হবে, কেন কি গল্পগুলো বড় হয়, তাই তো। আরেকটা জিনিস ডিসক্লেইমার আমি সবার প্রথমে দিয়ে দিই, কেউ এটা ভেবে বসো না যে এখান থেকে 100% সব এখান থেকে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। এমন না, এগুলো সাজেশন বা যে কোনো সাজেশন শুধুমাত্র লাস্ট মিনিট রিভিশনের জন্য হয়। সাজেশন মানে 100% ওখান থেকে সবগুলোই আসবে, এটা কিন্তু কখনোই না। তার জন্য আগেই বলে দিই, তোমাদের জন্য কিন্তু টেক্সট যে বইটা আছে গল্প কবিতাগুলো, টেক্সট পড়া কিন্তু খুবই জরুরি। এবং টেক্সট পড়ার পরে যদি এই সাজেশনগুলো করো তাহলে তোমরা বেনিফিটটা পাবে। এবং কেউ যদি মনে করো যে না স্যার শুধুমাত্র আমার কোনো রকমের পাসটা করা দরকার, সেই ক্ষেত্রে তুমি এগুলো করতে পারো। বাট কেউ যদি চাও যে আমি ফুল মার্কস আনবো, সেই ক্ষেত্রে তোমাদের টেক্সট বই ওকে প্লাস সাফল্য ক্লাস 11 অ্যাপে যে মক টেস্ট চলছে সেই মক টেস্টটা, আর তোমাদের যে সাজেশনগুলো আছে সাফল্য অ্যাপেও দেওয়া আছে, তোমাদের মানে বইও আছে, সেগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আর এই সাজেশনগুলো তোমাদের কী করবে, বুস্ট করবে। তোমরা যত মার্কস আনার ক্যাপাসিটি আছে তার থেকে বেশি আনার ক্যাপাসিটি তোমাদের তৈরি করবে, রিভিশনে হেল্প করবে, এইসব জিনিসের জন্য হেল্প করবে কিন্তু আমাদের এই আজকের সাজেশন। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর শুরুতেই বলে দিই, প্রথমেই যে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপকে যদি ইনস্টল না করে থাকো তো অবশ্যই ইনস্টল করে নেবা। এখানে প্রতিদিন কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে, তো প্রচুর পরিমাণে মক টেস্ট যদি তোমরা যাও প্রতিটি সাবজেক্ট থেকে, তো অবশ্যই তোমাদের ভালো মার্কস তো আসবেই আসবে। কেন কি মক টেস্ট তোমাদের জন্য সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র, তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেনের যে পরীক্ষা সেটার জন্য। আর কেউ যদি চাও যে তোমাদের যে কোনো একটা সাবজেক্টে, ধরো যে কোনো সাবজেক্টে তোমাদের ভালো প্রিপারেশন হয়নি, তোমরা ভাবছো যে ভালো মার্কস আনতে পারবো কিনা, পাস করতে পারবো কিনা, তাহলে আমাদের যে পাস কোর্স আছে এই পাস কোর্সে মাত্র 99 টাকায় জয়েন হতে পারো। যদি এখানে জয়েন হওয়ার পরে ফেল হয়ে যাও তাহলে এটা সম্পূর্ণ রিফান্ড করে দেওয়া হবে, মানে পাশের তো গ্যারেন্টি। আর যদি তুমি চাও যে না আমি একটা ভালো মার্কস আনবো, ফার্স্ট ডিভিশনও আনবো, সেই ক্ষেত্রে তোমরা এই কোর্সটা থেকে নিতে পারো, ঠিক আছে। সেটাও কিন্তু সাফল্য ক্লাস 11 কোর্স সেকশনে পেয়ে যাবা। চলো আমরা এবার চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দেখে নেব। সবার প্রথম যেই চ্যাপ্টারটা আমরা দেখবো সেটা হলো দ্য মডেল মিলেনিয়ার, অস্কার ওয়াইল্ডের লেখা, ঠিক আছে। একটা কথা আমি বলে রাখি, তোমাদের প্রত্যেকটা গল্প কবিতার যে রাইটারের নাম সেটা কিন্তু ভালোভাবে দেখে নিও, একটা রাইটারের নাম কিন্তু আসতে পারে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। তো সবার প্রথম কোশ্চেন হলো, হু ইজ দ্য অথর অফ দ্য মডেল মিলেনিয়ার, অস্কার ওয়াইল্ড। এখনই দেখলাম। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য স্টোরিজ প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে কি, প্রোটাগনিস্ট মানে কি, ওকে, এটা জিনিস তোমরা একটু রিসার্চ করে দেখবা তো প্রোটাগনিস্ট মানে কি আর অ্যান্টাগনিস্ট মানে কি, ঠিক আছে। ওকে, আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিলাম, একটার মানে হলো হিরো, একটা মানে হলো ভিলেন। এবার তোমরা দেখে নেবা কোনটার মানে হিরো, কোনটার মানে ভিলেন, ঠিক আছে। এটা কিন্তু ইংলিশ অনার্স যদি কেউ নাও পড়ে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো হিউই আর্কস্টাইন হয়ে গেল আমাদের কি প্রোটাগনিস্ট। নেক্সট, হিউই আর্কস্টাইন ইজ ডিসক্রাইবড অ্যাজ, হিউই আর্কস্টাইনকে কীভাবে ডিসক্রাইব করা হয়েছে আমাদের এই গল্পতে, হ্যান্ডসাম বাট পুয়ার, ঠিক আছে। 4 নম্বর, হু ইজ লরা মার্টন। লরা মার্টন কে ছিল, হিউইর ফিয়ন্সে, যাকে হিউই বিয়ের জন্য রেডি হচ্ছিল, যার সাথে বিয়ে করবে বলে ভেবেছিল, ঠিক আছে। হোয়াট ইজ দ্য লরাস ফাদার্স প্রফেশন। লরা যে বাবা ছিল, ওকে, বা আমাদের হিউইজ যে শ্বশুর, ঠিক আছে, বা ফাদার ইন ল, ওনার প্রফেশন কী ছিল, উনি ছিল কর্নেল, ঠিক আছে, আর্মিতে। হোয়াই ডাজ কর্নেল মার্টন নট অ্যালাউ হিউই টু ম্যারি লরা, ঠিক আছে। কেন হিউইর সাথে তাকে বিয়ে করতে বাধা দিয়েছিল, কেন কি হিউই হ্যাজ নো ওয়েলথ, হিউইর কোনো টাকা পয়সা তেমন ছিল না, ঠিক আছে। নেক্সট 7 নাম্বার, হু ইজ অ্যালান ট্রিভর। অ্যালান ট্রিভর কে ছিল, হিউইজ পেইন্টার ফ্রেন্ড, হিউইর যে পেইন্টার ফ্রেন্ড ছিল, হিউইর ফ্রেন্ড যে ছবি আঁকতো, ঠিক আছে। 8 নাম্বার, হোয়াট ইজ অ্যালান ট্রিভার্স প্রফেশন। অ্যালান ট্রিভার কি ছিল, পেইন্টার, এখনই দেখলাম। 9 নাম্বার, হুম ডাজ অ্যালান পেইন্ট ইন হিজ স্টুডিও। অ্যালান যে ছিল তার স্টুডিওতে কার ছবি আঁকছিল, একজন বেগারের বা একজন ভিখারির, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য বেগার লুক লাইক। বেগার যে ছিল সে দেখতে কেমন ছিল, ওল্ড অ্যান্ড র্যাগড, ওকে। 11 নম্বর, হাউ মাচ মানি ডাজ হিউই গিভ টু দ্য বেগার। কত টাকা হিউই বেগারকে বা সেই ভিখারিকে দিয়েছিল, 1 সভরেন, ঠিক আছে। 12 নম্বর, 1 সোভরেন মানে কি, আমি আগেই বলেছিলাম, তোমরা যারা আমার অনলাইন ক্লাস করেছো তারা এটা জানো। সোভরেন মানে হলো কি একটা গোল্ড কয়েন, ঠিক আছে। 12 নম্বর, হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্য বেগার। যে বেগারটা ছিল, যে ভিখারি ছবি আমাদের আঁকছিল, ঠিক আছে, পেইন্টার, তো তার নাম কি ছিল, তার নাম ছিল ব্যারন হোসবার্গ, ঠিক আছে। 13 নম্বর, হাউ মাচ ওয়াজ দ্য চেক গিভেন বাই দ্য ব্যারন। ব্যারন কত টাকার চেক দিয়েছিল, ঠিক আছে, ব্যারন দিয়েছিল 10,000 পাউন্ডের চেক, ঠিক আছে। নেক্সট 14 নম্বর, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ হিউই ইমপ্রেসড ব্যারন হোসবার্গ মোস্ট, হিজ জেনারোসিটি। 15 নম্বর, দ্য চেক গিভেন টু হিউই হেল্প হিম টু ম্যারি লরা। কেন কি এই যে হিউইকে যে চেকটা দিয়েছিল, এই যে হিউই
কেন চেকটা দিয়েছিল, কেন কি এই যে লরা যে আছে, এই যে লরা কে ছিল হিউইর গার্লফ্রেন্ড, এর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু লরার যে বাবা ছিল, এর বাবা কি বলেছিল যে তুমি ততক্ষণ না বিয়ে করতে পারবা যতক্ষণ তোমার কাছে $10,000 চলে আসছে, ঠিক আছে, 10,000 পাউন্ড। কিন্তু এই 10,000 পাউন্ড কোথা থেকে পাবে এ জানতো না, কিন্তু এর পেইন্টার যে ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডের যে স্টুডিও ছিল সেখানে সে একবার গিয়েছিল এবং সেখানে দেখছিল একজন ভিখারিকে যার ছবি তার ফ্রেন্ড আঁকছিল। তো এবার ছবি দেখে তার ভিখারিটার প্রতি খুব দয়া হয়েছে, তো দয়া হয়ে সে কী করেছে, চুপ করে একটা সোভরেন বা একটা গোল্ড কয়েন লুকিয়ে সেই ভিখারিকে দান করেছে। এবার অ্যাকচুয়ালি ভিখারিটা যে ছিল সে ভিখারি ছিল না, সে ছিল সেই শহরের সবচেয়ে বড় পুঁজিপতি, সবচেয়ে বড় লোক, ঠিক আছে। তো এবার সেই ভিখারিটা জাস্ট ছবি আঁকানোর জন্য ভিখারি সেখানে ছিল, ঠিক আছে। এবার তার প্রতি ইমপ্রেস হয়ে যায় হিউইর প্রতি, এবং হিউইর প্রতি যখন ইমপ্রেস হয়ে যায় তখন কি হয়, তখন তার পেইন্টার ফ্রেন্ডের কাছে জানতে পারে যে হিউইর 10,000 পাউন্ডের দরকার আছে, ঠিক আছে। তখন সেই বড় লোকটা তার প্রতি ইমপ্রেস হয়ে তার জেনারেসিটি দেখে কি করেছে, তাকে 10,000 পাউন্ডের যে চেক সেটা দিয়েছে যাতে সে লরাকে বিয়ে করতে পারে বা তার ফিয়ন্সে বা তার গার্লফ্রেন্ডকে যাতে বিয়ে করতে পারে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের দ্য মডেল মিলিয়নিয়ার স্টোরি এবং তোমাদের এখানকার সাজেশন ওভারভিউটা বলে দিলাম যাতে কোনো ডাউট না থাকে। আচ্ছা, তোমরা কি শুধুমাত্র ইংলিশ সাজেশন চাও, বাকি কোনো সাজেশন চাও না? তো বাকি সমস্ত সাবজেক্টে যদি সাজেশন চাও কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, সাবস্ক্রাইব করো এখনই, ওকে। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, নাহলে ভিডিও আসবে চলে যাবে, নোটিফিকেশনই আসবে না। ওকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই সবাই প্রেস করে দাও, যাতে এই ইংলিশ ছাড়া বাকি অন্যান্য যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের এরকমই চ্যাপ্টার ওয়াইজ বা অ্যাকুরেট সাজেশন তোমরা পেয়ে যাও, ঠিক আছে। আর এটা ভিডিও কাদের জন্য বানিয়েছি, তোমাদের জন্য না, তো এক লাইক তো বানতে হয় না, একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে। এবার দেখবো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমাদের কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নাম্বার 1, সিম্পল ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার মিস্টুক হিজ শার্প অ্যাবনর্মাল গ্লেম। আচ্ছা, ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে, কিন্তু ভিডিওতে সব কিছু কভার করেছি বলে একটু বড় হবে ভিডিওটা, তো শেষ পর্যন্ত সবাই দেখবা, এখান থেকে প্রচুর লাভ হবে তোমাদের, ঠিক আছে। সিম্পল ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার মিস্টুক দ্য শার্প অফ অ্যাবনর্মাল গ্লেম আ প্রফেটিক লাইট। 2 নাম্বার, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর ক্রাউন্ড দ্য ইফেক্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স, a saffron colored turban around his head, একটা পাগড়ি ছিল saffron কালার, ঠিক আছে। 3 নাম্বার, the astrologer sensed the man standing before him to be client, তার সামনে যে মানুষটা আসে অ্যাস্ট্রোলজারের সামনে তাকে কি হিসাবে সে দেখে, অ্যাস্ট্রোলজার ক্লায়েন্ট হিসাবে। এই অ্যাস্ট্রোলজার যে আছে এটার স্টোরিটা ওভারভিউ আমি তোমাদেরকে এখনই বলে দেবো, ঠিক আছে। 4 নাম্বার, when the astrologer sent up a prayer to heaven, দ্য স্ট্রেঞ্জার লাইট এ চিরট, ঠিক আছে। এখানে কিন্তু সিগারেট বলে তোমাদের কনফিউজ করতে পারে, এখানে চিরটটা রাইট অ্যান্সার হবে, ওকে। 5 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস বাই দ্য ম্যাচ লাইট, মানে একটা জাস্ট ম্যাচ লাইট জ্বালিয়েছিল অন্ধকারের মধ্যে, ওইটুকু আলো ছটাকের মধ্যে সে সামনের স্ট্রেঞ্জারকে অন্ধকারে দেখতে পেয়েছিল, ঠিক আছে, সন্ধ্যাবেলা। 6 নাম্বার, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, অ্যান্সার দ্য কোশ্চেন অন দ্য গো, আদারওয়াইজ আই উইল নট লেট ইউ টিল দ্য ডিসগর্জ অফ অল ইউর কয়েন্স, হু ইজ দ্য স্পিকার। এখানে অবশ্যই স্পিকার হবে স্ট্রেঞ্জারটা যার নাম ছিল গুরুনায়ক, ঠিক আছে। গুরুনায়ক কাকে বলেছিল, আমাদের যে অ্যাস্ট্রোলজার ছিল তাকে। 7 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার আ টামারিন ট্রি, টামারিন মানে তেঁতুল গাছের নিচে, ওকে। 8 নাম্বার, হু গেভ হিজ ওয়ার ফ্যান্সি নেম টু ইচ ডে, ভেন্ডর অ্যান্ড ফ্রাইড গ্রাউন্ডনাট, ঠিক আছে। ফ্রাইড গ্রাউন্ডনাটের যে ভেন্ডর ছিল, দোকানদার ছিল, সে নিজেকে প্রতিদিন আলাদা আলাদা নাম দিত, ওকে। 9 নাম্বার, হুইচ লাইট হেল্প দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সেক্ট হিজ বিজনেস, দ্য লাইট অফ স্ট্রিট ল্যাম্প, স্ট্রিট ল্যাম্প যে ছিল সেই লাইটের মধ্যেই সে কী করতো, নিজের যে অ্যাস্ট্রোলজির দোকানটা সেটা করতো, ঠিক আছে, তার নিজের কোনো লাইট ছিল না। 10 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই তার গ্রাম ছেড়ে চলে এসেছিল অ্যাস্ট্রোলজার। 11 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ আ ফার্মার্স ফ্যামিলি, একটা ফার্মার ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছিল আমাদের অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, এবং ছোটো থেকে বড় সেখানেই হয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার ডেভেলপড দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং উইদিন 5 মিনিট, 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত যে সামনের মানুষটার মধ্যে কী ভুল আছে বা কী রং আছে। 13 নম্বর, ফর ইচ কোয়েশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জ, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজার কত টাকা চার্জ করতো, 4 পাইস। 14 নম্বর, the astrologer never opened his mouth till the other had spoken for at least 10 minutes, যতক্ষণ না সামনের জন মোটামুটি 10 মিনিট ধরে নিজের স্থিতি ব্যাখ্যা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাস্ট্রোলজার কিন্তু নিজের মুখটা খুলতোই না, কোনো কিছু বলতো না। মানে কি, মানে সামনের জনটাকে আগে শুনতো ভালোভাবে, বুঝতো, দেন বুঝে যেত যে ওর কী কন্ডিশন, সেই অনুযায়ী অ্যান্সার দিত, তো সামনের জন খুশি হয়ে যেত। আর মোস্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার এইভাবেই করে, ঠিক আছে। 15 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরুনায়ক, কি অ্যাডভাইস করেছিল গুরুনায়ককে, টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গান। 16 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরুনায়ক, কি অ্যাডভাইস করেছিল, নট টু ট্রাভেল সাউদার্ন অ্যাগেন, মানে এই দক্ষিণ দিকে আর কোনোদিন আসবা না। 17 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড গুরুনায়ক দ্যাট দ্য পার্সন হু হ্যাড স্ট্যাবড হিম ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, ঠিক আছে। 18 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার্স ইনকাম এক্সাইটেড
হিজ ওয়াইফ টু বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো। কালকে একটা নারকেল এবং গুড় কেনার জন্য তার বউ চেয়েছিল, ঠিক আছে, তার টাকাগুলো দেখে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, ঠিক আছে, অনেকদিন ধরে তার ছেলে পেলেগুলো কী খেতে চেয়েছিল? সুইট, মিষ্টি, ঠিক আছে। 20 নম্বর, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হু সেজ দিস? এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার এই লাইনটা বলেছিল। 21 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার উড ওপেন হিজ ব্যাগ, কয়টার দিকে ব্যাগটা খুলতো বা দোকানটা খুলতো? ঠিক আছে, 12টার দিকে। 22 নম্বর, হিজ ফোরহেড ওয়াজ রিপ্রেজেন্টেড উইথ, যে আমাদের অ্যাস্ট্রোলজার ছিল তার কপালটা কি দিয়েছিল? কপালের মধ্যে কি থাকতো? স্যাক্রেড অ্যাজ, পবিত্র ছাই আর ভার্মিলিয়ন, ঠিক আছে, আর সিঁদুর মাখানো থাকতো। আচ্ছা, এবার অ্যাস্ট্রোলজি যে আছে এটা আমি স্টোরিটা শর্টকাটে বলে দিই। অ্যাস্ট্রোলজারের দুটো ক্যারেক্টার মেইন আছে, একটা হলো গুরু নায়ক, ঠিক আছে, যাকে স্ট্রেঞ্জার বলা হয়েছে এখানে, আর একজন হলো অ্যাস্ট্রোলজার নিজেই, এর কোনো নাম নেই, এর নামটা অ্যাস্ট্রোলজারই আছে, ঠিক আছে। তো এই যে অ্যাস্ট্রোলজার যে আছে, এই অ্যাস্ট্রোলজার একটা জায়গায় দোকান করতো। কিসের দোকান? ওই যে বিভিন্ন হাত দেখে না, বিভিন্ন চার্ট টার্ট খুলে রাখতো, সেখানে হাত দেখতো এবং তার বদলে টাকা নিত। তো একদিন হঠাৎ করে তার কাছে একজন স্ট্রেঞ্জার আসে, ঠিক আছে, বা গুরুনায়ক। তো এবার স্ট্রেঞ্জারটা আসে, স্ট্রেঞ্জারটা কাউকে খুঁজছিল। তো হঠাৎ করে সেই যে অ্যাস্ট্রোলজারটা সেই স্ট্রেঞ্জারকে দেখতে পায়, দেখতে পেয়ে সে বুঝতে পারে যে এই যে স্ট্রেঞ্জারটা আছে এটা সেই মানুষটাই যাকে আমি অনেকদিন আগে গ্রামের মধ্যে মেরে দিয়েছিলাম। ওকে মেরে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলাম গ্রামের বাইরে, এবং একেই মেরে আমি কাউকে না জানি অজান্তে গ্রাম থেকে পালিয়ে এসেছি, যাতে এ আমাকে কোনোদিনও খুঁজতে না পারে। কিন্তু এ মারা যায়নি, সে বুঝতে পারলো। তো এবার তখন যে স্ট্রেঞ্জারটা আছে, স্ট্রেঞ্জার কী করতে আসছে? ওই লোকটাকেই খুঁজতে আসছে যে তাকে মেরেছিল। তো এ তো সেই অ্যাস্ট্রোলজারই যে তাকে মেরেছিল। এবার অ্যাস্ট্রোলজার বুঝতে পারলো যে এ যদি আমাকে চিনে না তাহলে কিন্তু আমাকে মেরে ফেলবে। তখন অ্যাস্ট্রোলজার কী করলো? তো লাকিলি সেই স্ট্রেঞ্জারটা তার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে সে তো ভয় পেয়ে গেল। তখন সে কি বললো অ্যাস্ট্রোলজারটাকে, যে তুমি আমার হাত দেখো, ঠিক আছে, তার বদলে আমি টাকা দিব। তো এখানে আরও ছোটো বড়ো কিছু কাহিনী হয়েছে। তো এবার সে হাত দেখতে চেয়েছে। এবার অ্যাস্ট্রোলজারটা বুদ্ধি করে কি করছে, যে বলেছে তাকে হাত দেখে যে তুমি যাকে খুঁজছো সে তো অনেকদিন আগে মারা গেছে। কিভাবে মারা গেছে? একটা গাড়ির নিচে পিষে, ঠিক আছে, একটা লরির নিচে। আর তখন ও বললো হ্যাঁ, তাহলে তো অনেক খুশি হলো, ঠিক আছে। তখন বললো যে তুমি এই দিকে আর কোনোদিনও আসবা না, ঠিক আছে, তাহলে তুমি 100 বছর বাঁচবা। তুমি কী করো, নেক্সট ট্রেনটা ধরে চলে যাও এবং এই দক্ষিণ দিকে সাউদার্ন সাইডে আর কোনোদিনও আসবা না। সেই স্ট্রেঞ্জারটাকে সে আদেশ করলো বা উপদেশ দিল, ঠিক আছে। কেন উপদেশ দিল? কেন কি সে দুটো জিনিস করলো এখানে বুদ্ধি করে, যাতে নেক্সট টাইম স্ট্রেঞ্জারটা বা যাকে সে আগে মেরেছিল সে এই সাইডে আর কোনোদিনও না আসে। সেকেন্ড, সে বলে দিল যে তাকে যে মেরেছিল সে অনেকদিন আগে মারা গিয়েছে, তার ফলে সে আর তাকে খুঁজবে না। তো এইভাবে অ্যাস্ট্রোলজারটা নিজেকে বুদ্ধি দিয়ে বাঁচিয়ে নিয়েছিল, ওকে। এবং তার বদলে সেই যে লোকটা যাকে মেরেছিল তার কাছেই আবার কিছু টাকাও নিয়ে নিল, ঠিক আছে, তাকে অ্যাস্ট্রোলজি বলার জন্য। এবং ওই টাকাটা নিয়ে বাড়ি নিয়ে গেল এবং তার বউ বিভিন্ন জিনিস, ওই যে জ্যাগারি, কোকোনাট এসব কেনার জন্য এবং সুইট এসব কেনার জন্য রেডি হলো, ঠিক আছে, পরের দিন। তো এইটা ছিল আমাদের ওভারঅল অ্যাস্ট্রোলজার স্টোরিটা, ঠিক আছে। আর প্রথম যেটা আছে স্টোরিতে বিভিন্ন জিনিস দেওয়া আছে, যে অ্যাস্ট্রোলজার দোকানটা কেমন ছিল, সে কোথাও দোকান করতো, তার মার্কেটটা কেমন ছিল, মার্কেটে সে কপালে কী পরে থাকতো, কপালে বিভিন্ন সিঁদুর, ছাই, ঠিক আছে, এবং মাথার মধ্যে পাগড়ি। তো এইসব জিনিস পরে থাকতো বলেই কিন্তু তাকে চিনতে পারেনি সেই গুরু নায়ক বা স্ট্রেঞ্জার, ঠিক আছে। চলো, এই যে অ্যাস্ট্রোলজার আছে, অ্যাস্ট্রোলজার এইটার যে স্টোরিটার যে রাইটারটা সেটা কাইন্ডলি সবাই কমেন্টে একটু লিখে জানাও। তাহলে দুটো বেনিফিট হবে, আমি জানতে পারবো যে এতদূর পর্যন্ত কে কে ভিডিও দেখছো। সেকেন্ড, তোমাদের প্র্যাকটিসও হবে, ঠিক আছে, কে কে পড়াশোনা করছো সেটা আমি দেখবো। আর তোমরা যদি চাও যে শুধুমাত্র এটা না, বাকি সমস্ত সাবজেক্টেরই এমন সাজেশন এবং ওভারভিউ দিয়ে দিই প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশনের সাথে সাথে, যাতে লাস্ট মিনিটেও একটা ভালো রিভিশন হয়ে যায়, তাহলে কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দিও, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু এভাবে কিন্তু নিয়ে আসবো তোমাদের, ঠিক আছে। অবশ্যই মোর লিখে একটা লাভ রিয়েক্ট আমার জন্য দিয়ে দাও, ঠিক আছে। চলো এবার দেখবো নেক্সট স্টোরি, অমরনাথ। Number 1, the pilgrims would leave the field before dawn. 2 number, the tent of the tahsildar was set on the side of the tent স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এখানে স্বামী বলতে কার কথা বলা হয়েছে? স্বামী বিবেকানন্দের কথা, ওকে। 3 number, the person who accompanied স্বামী বিবেকানন্দ on the pilgrimage was the spiritual daughter, sister Nivedita. 4 number, the pilgrimage culminates on the great day of রাখি বন্ধন, রাখি বন্ধনের দিন পিলগ্রিমেজগুলো কালমিনেট করেছিল। 5 number, on the auspicious day of রাখি বন্ধন the pilgrimage observed the occasion by tying sacred threads, কি যে পবিত্র সুতা বেঁধে এটাকে পালন করেছিল তারা, ঠিক আছে, রাখি বন্ধনটাকে। 6 number, on the great day of রাখি বন্ধন the pilgrims wrists were tied with red and yellow thread, যে সুতাগুলো বেঁধেছিল সেগুলো রং কি ছিল? রেড অ্যান্ড ইয়েলো, ঠিক আছে। 7 number, the person who was in charge of the journey was the state officer, এই যে জার্নিটাকে চার্জ করেছিল বা গাইড করেছিল সেটা ছিল স্টেট অফিসার, ওকে। 8 number, the pilgrims with sister Nivedita left Abachal, okay, and returned to the boats at Islamabad. 9 number, the monks did not prefer distinctions between Swadesh and Bidesh. 10 number, many of the monks could not understand the warmth of the Swami's love and sympathy for Mohammedanism.
11 নম্বর, দ্য তহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার and servants of the pilgrimage had been Muslims. 12 number, the person who came with a group of friends and seek formal acceptance by the Swami and disciples was Tehsildar. Okay. Next, 13 number question, Pahalgam is the village of shepherds. 14 number, at Pahalgam the camp halted for a day. Pahalgam শব্দটা হয়তো সবাই শুনেছো, রিসেন্টলি এখানে টেররিস্ট অ্যাটাকও হয়েছিল, তাই না? 15 নম্বর, at Pahalgam the camp halted for a day to keep একাদশী। এই যে পেহেলগামে তারা কিসের জন্য ছিল? একদিন একাদশীর জন্য। কয়দিন ছিল? একদিন ছিল, ঠিক আছে? তো এই রিলেটেড কোশ্চেন এভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে? 16 নম্বর, দ্য স্লোপস নিয়ার পেহেলগাম ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। পাইন ট্রিজের জন্য যে পাহাড়ের যে স্লোপগুলো ছিল এগুলো কি ছিল? অন্ধকার ছিল, ঠিক আছে? কিসের জন্য ছিল? আমাদের এখানে যে গাছগুলো ছিল পাইন গাছগুলো, সেই পাইন গাছগুলোর জন্য, ঠিক আছে? এইভাবে পাহাড়টা ছিল, পাহাড়ের স্লোপগুলো, ঠিক আছে? চলো 17 নম্বর, ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দ্য গ্ল্যান্স অফ নোবেলিস। দ্য প্লেস রিফার্ড হেয়ার ইজ পেহেলগাম। পেহেলগামটা ছিল কিসের মতো? সুইজারল্যান্ডের মতো দেখতে, ঠিক আছে? আচ্ছা, এই পেহেলগামের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে কেদারনাথ যাত্রা, ঠিক আছে, এটা কিন্তু হয়, তো এটা ধ্যান রাখবা। দ্য নেক্সট ডে দ্য পিলগ্রিমেজ পিচড দেয়ার টেন্টস বিসাইড আ ফ্রোজেন রিভার। ফ্রোজেন অর্থাৎ জমে থাকা নদী, সেখানে এত ঠান্ডা যে নদীগুলো পর্যন্ত কি হয়? জমে যায়, ঠিক আছে? 19 নম্বর, অন দ্য সেকেন্ড নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। 20 নম্বর, অ্যাজ দ্য স্বামী এন্টার দ্য কেভ ইট সিম টু হিম অ্যাজ ইফ হি স আ শিভা ভিজিবল বিফোর হিম। যখনই গুফার ভিতর ঢুকলো যেন মনে হলো যে সামনে শিব ঠাকুরকে সে দেখতে পাচ্ছে। কে? স্বামী বিবেকানন্দ। 21 নম্বর, দ্য স্বামী স শিভা মেড ভিজিবল বিফোর হিম ইন দ্য কেভ অফ অমরনাথ হি নেল্ট দ্য প্রস্ট্রেটেড 2 or 3 times। 22 নম্বর, ইন দ্য ব্রিফ মুভমেন্টস ইনসাইড দ্য কেভ অফ অমরনাথ, ঠিক আছে, সরি কেদারনাথ না, অমরনাথে যাত্রা হবে ওটা, ওকে। দ্য স্বামী হ্যাড রিসিভড ফ্রম শিভা গিফট অফ ইমোরালিটি। ইমোরালিটির কি পেয়েছিল? গিফট পেয়েছিল, যে সে কোনোদিনও মরবে না, ঠিক আছে? তার এটা মনে হয়েছিল, আসলে অ্যাকচুয়ালি না, ঠিক আছে? 23 নম্বর, সাম অফ দ্য টেন্টস ইউজড বাই দ্য মঙ্কস ওয়ার নো লার্জার দ্যান আ গুড সাইজ আমব্রেলা। 24 নম্বর, দ্য প্রোজ পিস অমরনাথ ইজ টেকেন ফ্রম। অমরনাথ কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই গ্রন্থ থেকে, ঠিক আছে? 25 নম্বর, দ্য মোগল গার্ডেন্স আর সিচুয়েটেড অ্যাট আচল, ঠিক আছে? এই যে আচল জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে মোগল গার্ডেন অবস্থিত রয়েছে, এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এবার দেখবো আমাদের লাস্ট স্টোরি, স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, ওকে। ইন হিজ ইউথ বিবেকানন্দ ফর্মালি জয়েন্ট সাধারণ ব্রহ্ম সমাজ। সাধারণ ব্রহ্ম সমাজে বিবেকানন্দ জয়েন করেছিল। আচ্ছা, এই ভিডিওটা অবশ্যই সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যাদের যাদের তোমার ফ্রেন্ড আছে, ওকে? আমি জানি তোমাদের মোস্ট অফ দ্য ফ্রেন্ড একই ক্লাসেই পড়ো, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে আমি মনে করবো যে হ্যাঁ, আমার এই ভিডিওটা সবার হেল্প করতে পারছে এবং এটা বানানো সার্থক হলো। অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। আবারও বলছি, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। আর এই যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টের মক টেস্ট অবশ্যই দিও। সাফল্য অ্যাপে প্রত্যেকটা সাবজেক্টের প্রচুর পরিমাণে মক টেস্ট শুধুমাত্র তোমাদের জন্য আমরা এত পরিশ্রম করে বানিয়েছি, তো অবশ্যই যাও সেখানে, বেশি থেকে বেশি মক টেস্ট দাও, তাহলে তোমাদের কী হবে? পরীক্ষার মধ্যে ফুল মার্কস আনার চান্সেস আরও বেড়ে যাবে, ঠিক আছে? এবং যত প্র্যাকটিস করবা তত তোমাদের এই এমসিকিউ টাইপের কোশ্চেনে কী হবে? ফুল মার্কস আনার জন্য হেল্প হবে, ঠিক আছে? 2 নম্বর, দ্য স্ক্রিপচার স্বামী বিবেকানন্দ কনসিডার্ড অ্যাজ হিজ সোল অথরিটি ভেদাস অ্যান্ড উপনিষদ। 3 নম্বর, অ্যাকর্ডিং টু Ramakrishna, Vivekananda was born up as Paramahansa Swami of Brahmanaji, okay? 4 number, the word that was forever on Swami Vivekananda's lips in India was mother. সব সময় স্বামী বিবেকানন্দের মুখে কোন শব্দটা শোনা যেত? মাদার বা মা। মা বলতে মা কালীর কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? 5 number, as realized by Sister Nivedita, the number of elements in Vivekananda's consciousness was 2. কতগুলো এলিমেন্ট ছিল স্বামী বিবেকানন্দের মধ্যে? 2টা এলিমেন্ট ছিল, ঠিক আছে? 6 number, the spiritual practice which Swami Vivekananda was engaged from his young age was samadhi, ঠিক আছে? সমাধি ছিল। কত বছর বয়স থেকে সমাধি নিয়েছিল? 8 বছর বয়স থেকে সমাধির এক্সপিরিয়েন্স পেয়ে গেছিল স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? 8 নম্বর, দ্য ফিলোসফি স্বামী বিবেকানন্দ embraced at his only system of doctrine was Advaita. 9 number, the spiritual practice that acted a veritable charm in Swami Vivekananda's own life was prayer to mother. 10 number, according to Swami Vivekananda, God manifests through evil and as well as good. মানে ভগবানকে ভালো এবং খারাপ দুইভাবেই কিন্তু কি পূজা করা যেতে পারে, বা এটাকে আরেকভাবে বলতে পারো যে ভগবানকে ভালো এবং খারাপ সবাই কিন্তু পূজা করে, ঠিক আছে? 11 নম্বর, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, দ্য ট্রু অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্শিপ ওয়াজ সিকিং ডেথ ওভার লাইফ, ঠিক আছে? মানে পূজা যারা করে, পূজা অর্চনা করে, একটা সমাধি এইসব লেভেলে চলে যায়, তাদের মেইন লক্ষ্য জীবন থাকে না, তাদের মেইন লক্ষ্য থাকে মৃত্যু। কেন কি? তারা জানে মৃত্যুর পরে তাদের আসল জীবনটা শুরু হবে, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন, 16 নম্বর পেজ, ওকে?
In religious matters, Swami Vivekananda was unknowingly a born educator. 13 number, Swami Vivekananda's fight against Kali continued for 6 years. 14 number, the person who dedicated Swami Vivekananda to Kali was as Ramakrishna Paramahansa. আচ্ছা, যে কোনো আপডেট বা এই যে আমাদের ইংলিশ সাজেশনটা রয়েছে এটা যদি অ্যাজ এ পিডিএফ চাও এবং পিডিএফে তোমরা চাও যে আমার কাছে পিডিএফটা থাকুক, আমি জাস্ট পড়বো কন্টিনিউয়াসলি, ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। আমি ডিসক্রিপশন পিন কমেন্টে 2 জায়গায় হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে অলরেডি অ্যারাউন্ড 48,000 স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, পুরো পশ্চিমবঙ্গের খুনাখানা থেকে সেখানে স্টুডেন্ট আছে। তুমি যদি চাও তো সেখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রি অফ কস্ট জয়েন হয়ে যাও, তাহলে এটা পিডিএফ যে আছে এটা পিডিএফটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেটাকে ডাউনলোড করে নিজের ইচ্ছা মতো পড়তে পারো, প্রিন্টও করতে পারো, ঠিক আছে। 14 number, once Swami Vivekananda thought Ramakrishna Paramahansa was a brain sick baby. 15 number, Guru Nanak was looking for disciple to whom he would give his power, ঠিক আছে, এখানে গুরু নায়ক হবে না, এখানে রামকৃষ্ণ পরমহংস হবে, ওকে। 17 number, according to Swami Vivekananda, the future will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. 17 number, Swami would explain the image of Kali as the book of experience. 18 number, Sister Nivedita thought that the Indian future will worship Kali the mother. 19 number, not verily by avoiding action can man raise to inaction. These words are from the Gita. গীতা থেকে এই ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে, ওকে। 20 number, not verily by avoiding action can a man rise to the inaction. These words sounds like words of the Veda. বেদার মতো শুনতে, ওকে, বেদ থেকে নেওয়া হয়েছে আমার মনে হয় শুনতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গীতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। চলো আমাদের যে স্টোরিগুলো ছিল স্টোরি পার্ট আমাদের কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, ওকে। STORY স্টোরি আমাদের কি হলো, কমপ্লিট। এবার আমরা যেটা করবো সেটা হলো পোয়েমগুলো থেকে খুব কম পরিমাণে কোশ্চেন হবে, কেন কি এগুলো ছোট ছোট, ওকে। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, প্রত্যেকটা রাইটারের নাম আবারও বলছি মাস্ট কিন্তু দেখে রাখবা, ঠিক আছে। 1 নম্বরে, ইন কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি ইন দ্য মর্নিং। 2 নম্বর, দ্য বিউটি অফ লন্ডন ইজ সাইলেন্ট অ্যান্ড বিয়ার। 3 নম্বর, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, দ্য পার্সন হু কুড পাস বাই উড ডাল অফ সোর। 5 নম্বর, দ্য সাইট ইজ সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, ওকে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, দ্য সিটি নাও লুকস অ্যাজ ইফ ইট ওয়ার্স আ গার্মেন্ট। 7 number, man-made creations which are ships, towers, domes, theatres and temples, okay. 8 number, in the smokeless air all look bright and glittering. 9 number, nothing can be shown more fair in a earth. 10 number, what is silent and bare in the morning is beauty. 11 number, the air of London in the early morning is smokeless, okay. Smokeless অর্থাৎ smoke মানে ধোঁয়া, less মানে হীন, ধোঁয়াহীন, okay. 12 number, William Wordsworth in the poem Compost Upon Westminster Bridge describes the city of London. লন্ডন সিটিকে ডিসক্রাইব করেছে। এই যে দ্য কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের রাইটারকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওকে। 13 নম্বর, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট, এটা কি প্রকারের তোমার পোয়েম, সনেট, ওকে। 14 নম্বর, ইন কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য ফার্স্ট স্প্লেন্ডার রিফার্স টু দ্য গ্লোরি অফ মর্নিং সান, ফার্স্ট পার্টটা, ঠিক আছে, মর্নিং সানকে মানে গ্লোরি করেছে। 15 নম্বর, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, হিয়ার রিফার্স টু দ্য থেমস, কোন নদীর কথা বলা হয়েছে, থেমস নদীর কথা। 16 নম্বর, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, দ্য পোয়েম মিনস টু সে লন্ডন ইজ অ্যাসলিপ, লন্ডন কী করছিল সেই সময়, ঘুমাচ্ছিল, ওকে। অ্যাট হিজ ওন সুইট উইল দ্য রিভার গ্লাইডেস। 18 নম্বর, মাই হার্ট হুইচ ইজ লাইং স্টিল ইজ মাইটি হার্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট চলে যাবো বেঙ্গল সিলেবাস থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দেখবো, ওকে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, দেখো আমি বলতে হাঁপিয়ে যাচ্ছি, কাদের জন্য, শুধু তোমাদের জন্য, ঠিক আছে, তোমাদের জন্য এটা ভিডিও বানাচ্ছি। কাইন্ডলি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ারটা করে দিও, ওকে। 1 নম্বর, দ্য লাইন সিলভার অ্যান্ড ব্লু অফ দ্য মাউন্টেন মিস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। 2 নম্বর, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, ওকে। এই দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রাখবা ভালো করে, ওকে। একটা সিমিলি, একটা মেটাফোর। এই যে সিমিলি কী জিনিস, মেটাফোর কী জিনিস, এগুলো তোমরা যখন ইংলিশ অনার্স নিয়ে পড়বা তখন এগুলো তোমাদেরকে ইন ডেপথ পড়তে হবে, ঠিক আছে। 3 নম্বর, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট আর মেড ফর হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফস, ওকে। নেক্সট 22 নম্বর পেজে চলে যাবো। 4 নম্বর কোশ্চেন, বেঙ্গলস দ্যাট আর লাইক সানলিট কর্ন আর মেড ফর দ্য ব্রাইড। এই ধরনের কোশ্চেন 100% আসবে এখান থেকে, ঠিক আছে, 100% আসবে এখান থেকে, যে এই ধরনের চুড়ি কাদের জন্য, যেমন সানলিট কর্ন কাদের জন্য, ঠিক আছে, আরও যেসব বেঙ্গলসগুলো আছে এগুলো কাদের জন্য, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওকে। 5 number, the word that is used to describe the colors of Bengals associated with love and passionate is red. 6 number, এই যে রেড লাভের সাথে আর প্যাশনের সাথে কোন কালারের চুড়ি জড়িত আছে, রেড কালার। বেঙ্গল দ্যাট আর ব্লু আর অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট আর মেড ফর মেইডেন, ঠিক আছে, ব্লু চুড়ি কাদের জন্য, মেইডেনদের জন্য। 7 নম্বর,
A bride's desire is symbolized by the flame of marriage fire. 8 number, the bangles that are fit for a bride are compared with the color of fire. ঠিক আছে, চলে যাব 23 নম্বরে, the reddish bangles are compared to marriage fire. Bangles are look like a flame of the marriage fire are made for the bride. 11 নম্বর, bangles that are purple and gold flecked gray are made for middle aged women. ঠিক আছে, এই চুড়িটা কাদের জন্য? মিডল এজড ওমেনের জন্য। এখান থেকে একটা কোশ্চেন 100% চলে আসবে। ওকে, চলে যাবো দ্য সেকেন্ড কামিং থেকে। সেকেন্ড কামিং এবং লাস্ট এটাই আমাদের। ওকে, 1 নম্বর, দ্য ফার্স্ট স্ট্যান্জা ডিসক্রাইব দ্য এন্ডিং অফ খ্রিস্টান সিভিলাইজেশন। আর সেকেন্ড স্ট্যান্জা যে রয়েছে এটা কি করেছে? সেন্ট জনস ডিসক্রিপশন দ্য বিস্ট, এই যে বড় যে বিস্টটা এসেছিল সেকেন্ড কামিংয়ে সেটার কথা বলেছে বা আসবে এটার কথা। ওকে, 3 নম্বর, দ্য পোয়েট who composed the second coming is William Butler Yeats. কে লিখেছে? ওকে, the falcon has soared up in ever winding spirals. 5 number, the terrifying beast rises out of sandy desert. 6 number, the beast has the head of man and body of lion. 7 number, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, what troubles the poet's sight? A vast image of spiritual mundi. ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো 3 স্টার করা আছে। ঠিক আছে, 8 নম্বর, the gaze of the huge creature, the blank and pitiless. ঠিক আছে, লাস্ট দুটো কোশ্চেন। 9 নম্বর, দ্য ফ্যালকন স্ট্যান্ডস ফর দ্য খ্রিস্টান সিভিলাইজেশন। 10 নম্বর, দ্য ফ্রেজ স্পিরিচুয়াল মুন্ডি রিফার্স টু কালেকটিভ মেমোরি। ঠিক আছে, স্পিরিচুয়াল মুন্ডির শব্দের অর্থ হলো কালেকটিভ মেমোরি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, সবাইকে কেমন লাগলো কাইন্ডলি কমেন্টে লিখে জানাও, এবং তোমরা নেক্সট ভিডিওগুলো যদি অবশ্যই চাও এইভাবেই, তাহলে অবশ্যই কমেন্টে মোরটা লিখতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।